আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন। আজকে আমরা ইংলিশ গ্রামার এবং লিটারেচারের যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্ট নিয়ে আলোচনা করব এবং কিভাবে নোট করলে আপনারা আহ, খুব সহজভাবে ইংরেজিতে বেসিক সহকারে আপনারা একটা ভালো বেসিক তৈরি হবে এবং যেকোনো চাকরি পরীক্ষায় আপনারা পাশ করতে পারবেন সে বিষয়টাই আলোচনা করবো। এখন আমরা সিলেবাসটা দেখে নিই, যেটা সাধারণত নবম গ্রেডের একটা সিলেবাস রেডি করা হয়েছে। আসলে আপনি যখন বড় পোস্টের আলোকে প্রস্তুতি নেবেন তখন কিন্তু যে কোনো চাকরি পরীক্ষায় আপনি পাশ করবেন। এখন আমরা প্রথমেই দেখি যে গ্রামার সাইটে রয়েছে পার্টস অফ স্পিচ, তারপর নাম্বার, জেন্ডার, ভার্ব, সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট, সেন্টেন্স কারেকশন, conditional sentence, tense, formation of sentence, article, voice, narration, degree, idiom, phrase, preposition, fill in the blank, translation, vocabulary, identification, phrase, clause, simple, complex, compound, one word, substitution, analogy, correct spelling। এ দেখেন মানে মোটামুটি একটি বইয়ের মধ্যে যতগুলো টপিক আছে বা চাকরি পরীক্ষায় যে যে টপিক থেকে প্রশ্ন হয়ে থাকে সেগুলো আমরা গ্রামার সাইডে ইনক্লুড করেছি। বা লিটারেচারে সাধারণত নবম গ্রেড বা 13তম গ্রেড পর্যন্ত বেশিরভাগ এসে থাকে, আর এরপর থেকে 13 থেকে 20তম গ্রেডে দুই একটা প্রশ্ন লিটারেচার থেকে হয়ে থাকে। সেই কারণে আপনাদের লিটারেচার অনেকে ভয় পাবেন, কিন্তু আসলে ভয় পাওয়ার কিছু নাই। এটা আপনি যত আস্তে আস্তে সুন্দর করে বিস্তারিত জেনে যখন পড়বেন তখন আপনার কাছে ভালো লাগবে। হ্যাঁ, এখন লিটারেচারে আমাদের কি কি জানতে হবে? লিটারেচারের যে পিরিয়ড গুলো রয়েছে, যে কত সাল থেকে কত সাল পর্যন্ত পিরিয়ড, এই পিরিয়ড গুলো আমাদেরকে একটু ধারণা রাখতে হবে এবং ওই পিরিয়ডের যে উল্লেখযোগ্য কবি সাহিত্যিক রয়েছেন তাদের সাহিত্যকর্ম এবং যে বিখ্যাত উক্তি রয়েছে এবং সাহিত্যকর্ম কর্মের যে বিখ্যাত ক্যারেক্টার গুলো রয়েছে বা সেইগুলো জানতে হবে। এখন সাধারণত বিসিএস এর সিলেবাস কিন্তু শুধু মিডল ইংলিশ এর পিরিয়ড থেকে। এরপরে হচ্ছে আমরা প্রতিটা যে কবি সাহিত্যিক রয়েছে সেই বিষয়গুলো আস্তে আস্তে জানবো। আমাদের যে জব মিশন প্রাইভেট কোর্স রয়েছে সেগুলোতে কিন্তু আমাদের এই দেখো আমরা ইংরেজি কিন্তু ওইভাবে সাজিয়েছি যে গ্রামার সাইডের সাথে লিটারেচারের একটি অংশ, তারপরে ভোকাবুলারি, যে সিনোনিম অ্যান্টোনিম গুলো রয়েছে সেই বিষয়গুলো কিন্তু আমরা এখানে অ্যাড করেছি। এইভাবে কিন্তু আমাদের যে প্রতি সপ্তাহে 3 দিন ক্লাস, 3 দিন ক্লাসের মাধ্যমে কিন্তু আমাদের টপিক গুলো শেষ হবে একসাথে, গ্রামার, লিটারেচার এবং ভোকাবুলারি। এইভাবে কিন্তু আমরা কোর্সটি সাজিয়েছি। আপনারা কোর্সটিতে যদি অংশগ্রহণ করেন যারা নতুন আছেন, আশা করছি যে 6 মাসের মধ্যে আপনাদের বেসিক একটা ধারণা তৈরি হয়ে যাবে। কিভাবে আমরা কোর্স পরিচালনা করবো সেগুলো আসলে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। এই এখন আমরা কি কি সাহিত্যিক করবো বা কোনগুলো ইম্পর্টেন্ট আমাদের, ফ্রান্সিস বেকন এটা ইম্পর্টেন্ট, ক্রিস্টোফার মার্লো, উইলিয়াম শেক্সপিয়ার এটা তো মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা 5 স্টার আপনি 10 স্টার যাই দেন প্রতি পরীক্ষায় কিন্তু এখান এই উইলিয়াম শেক্সপিয়ার এর থেকে যে কোনো স্থান থেকে প্রশ্ন হয়ে থাকে, এটা খুবই ইম্পর্টেন্ট। তারপর জন রনি, বেন জনসন, রবার্ট হেরিক, জন মিল্টন, অ্যান্ড্রে মার্ভেল, ড্যানিয়েল ডেফে, জনাথন সুইফট, উইলিয়াম কনগ্রেভ, আলেকজান্ডার পপ। হ্যাঁ, এটা মক হিরোইক পয়েট বলা হয় আলেকজান্ডার পপকে। তারপরে হচ্ছে টমাস গ্রে, উইলিয়াম ব্লেক, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, স্যামুয়েল টেলর কলেজ, পিবি শেলি, জন কিটস। হ্যাঁ, এই পিরিয়ড গুলো কিন্তু আপনাদেরকে ধারণা রাখতে হবে যে কোন পিরিয়ডে কোন কবি সাহিত্যিক রয়েছেন এবং তাদের সাহিত্যকর্মগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে। এরপরে জি.বি. শ, জর্জ বার্নার্ড শ, উইলিয়াম বাটলার ইয়ার্স, রবার্ট ফ্রস্ট, হ্যাঁ, জর্জ ওয়েল, আর্নেস্ট হেমিংওয়ে। তারপরে কবি সাহিত্যিকদের যে বিখ্যাত চরিত্র উক্তি রয়েছে, তারপরে হচ্ছে আছে লিটারেরি টার্মস এবং জেনারেল কোটেশন। হ্যাঁ, যে সিমাইল কাকে বলে, তারপরে নাটকের মানে অনেক বিষয়গুলো রয়েছে, সেগুলো আসলে যারা বিসিএস কেন্দ্রিক প্রিপারেশন নেই তাদের কিন্তু পুরোটা কভার হয়ে যায়। এরপর আসলে রিটেনের ক্ষেত্রে এটা জাস্ট স্যাম্পল রেখেছি যে এই টপিক থেকে রিটেনে এসে থাকে। আমাদের প্যাকেজটি ছিল যে এমসিকিউ রিটেন একসাথে, সেটারই বাস্তবায়ন করার চেষ্টা। এরপরে প্যারাগ্রাফ দিয়েছি, প্যারাগ্রাফ বা শর্ট এসে, মানে এটা জাস্ট অনেক কিছু আগে রেডি করে, সেই কারণে অনেক বিষয় রয়েছে, অনেকগুলো এখান থেকে বাদ যাবে। মানে যেগুলো 2025 সালে যে
টপিক থেকে প্যারাগ্রাফগুলো এসেছে সেগুলো এখানে ইনক্লুড করেছি। এবার অ্যাপ্লিকেশন লেটার এসে থাকে, ইমেল এসে থাকে, সিন কম্প্রিহেনশন থাকতে পারে, সামারি থাকতে পারে, ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা থাকে। এটা বিশেষ করে নবম গ্রেড, দশম গ্রেডে এগুলো বেশি এসে থাকে, যে প্যাসেজ ট্রান্সলেশন। এবার ফোকাস রাইটিং থাকে, যে কোনো টপিকের উপর, বিশেষ করে ব্যাংকে যখন পরীক্ষা দিবেন তখন কিন্তু ফোকাস রাইটিং এসে থাকে। এবার আমরা আসি যে কিভাবে আপনারা নোট করবেন। আমি যেভাবে নোট করেছি, হ্যাঁ, সেই বিষয়গুলো আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে একটা শিট ছিল আমার সেন্টেন্স কারেকশনের। এই দেখেন, প্রথমে সিনোনিম অ্যান্টোনিম এভাবে লিখে রাখলাম। এরপরে হচ্ছে ডায়েরি, আমি ডায়েরি তৈরি করেছি যাতে আমার ডায়েরিটা অনেকদিন, দীর্ঘদিন সংরক্ষণে থাকে। এই দেখেন আমাদের সিনোনিম অ্যান্টোনিম গুলো এইভাবে আপনারা লিখে রেখে, এগুলো কিন্তু প্রতিটা পরীক্ষাতেই, বিসিএস, প্রাইমারি, নিবন্ধন পরীক্ষাগুলোতে কিন্তু এগুলো বারবার এসেছে। সেগুলো আমি লিখে লিখে প্র্যাকটিস করার চেষ্টা করেছি। আর সিনোনিম অ্যান্টোনিম হচ্ছে আপনি যত প্র্যাকটিস করবেন তত কিন্তু আপনার মনে থাকবে, হ্যাঁ। এরপরে যে কারেক্ট স্পেলিং কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো লিখে রেখেছি। এভাবে কিন্তু আপনারা নোট করবেন, আপনাদেরকে জাস্ট একটা ধারণা দেওয়ার জন্য। এটা হচ্ছে ইডিয়ম অ্যান্ড ফ্রেজ, যে কি কি ইডিয়ম অ্যান্ড ফ্রেজ এসেছে, এরপরে কি কি প্রিপোজিশন এসেছে, এগুলো কিন্তু সাধারণত রিটেন থেকে আমি সংগ্রহ করেছি। যে যত ট্রান্সলেশন কি কি ইম্পর্টেন্ট সেগুলো, মানে পুরো ধরেন এইভাবে আপনারা নোট করবেন। জেন্ডার, তারপরে কি আছে, জেন্ডার আছে, তারপর নাম্বার আছে, হ্যাঁ, সব বিষয়গুলো কিন্তু আমি এইভাবে নোট করে করে রাখার চেষ্টা করেছি। যে ভয়েস চেঞ্জ শর্টকাটে কিভাবে জানা যায়, এটা হচ্ছে ন্যারেশন, হ্যাঁ। এভাবে কিন্তু প্রতিটা টপিকই আপনাদেরকে, যে ট্যাগ কোশ্চেন রয়েছে, তারপরে ট্যাগ কোশ্চেন, এভাবে কিন্তু আপনাদের ডিগ্রি, আপনাদের জাস্ট ধারণা দিচ্ছি, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, যেগুলো আর কি খুব ইম্পর্টেন্ট। আর আমি চাকরি প্রস্তুতির ক্ষেত্রে যেভাবে মনে রাখার চেষ্টা করেছি, এই দেখেন যে জিরার নিয়ে সমস্যা, বা ভার্ব, ফাইনাইট ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, এগুলো কিন্তু এভাবে লিখে আমি রাখার চেষ্টা করেছি, হ্যাঁ। এইভাবে আপনারা ইংরেজির নোট করতে পারেন, আপনাদেরকে জাস্ট ধারণা দেওয়ার জন্য। যারা নতুন চাকরি প্রার্থী আছেন, অনেকেই বুঝেন না যে কিভাবে, কোন সাবজেক্ট কিভাবে পড়াশোনা করা উচিত, সেটারই ধারণা দেওয়ার চেষ্টা। সকলের জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল। এবং যারা নতুন আছেন তারা আমাদের কোর্সে অংশগ্রহণ করলে ইনশাল্লাহ প্রতিটা বিষয়ের পুরো প্যাকেজ, নবম থেকে 20তম গ্রেডের যে প্রস্তুতি প্রয়োজন, লিখিত, এমসিকিউ এবং ভাইভা, প্র্যাকটিক্যাল, সবই কিন্তু আমাদের এই প্যাকেজের মধ্যে রয়েছে। এটা আমাদের রুটিন। সকলের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা এবং শুভকামনা রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।